গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে বৌভাতের ব্লগটা দিয়েই স্টার্ট করছি। বিয়ের ব্লগটা এডিট করার এখনও সময় পাইনি, ওটা এডিট করতে বেশ খানিকটা সময় লাগবে, তাই ভাবলাম এটা দিয়েই শুরু করি ব্লগ এডিট করা। মুন্ডি দে না মুন্ডি কথা বলিস না ভাই। আরে এগুলো কি এসব কি রিলস বিস আমার কিন্তু পছন্দ হয় না। আচ্ছা আচ্ছা বলো বলো। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম না। এই দিনে একে অপরের সমস্ত কিছুর দায়িত্ব নেওয়া হয়, শুধু ভাত কাপড় নয়, তাই না? যাই হোক, ওদের ভাত কাপড়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে ওরা খেতে বসলো। আমি আসলাম একটু বাইরের দিকে দেখতে প্যান্ডেলের কাজ কতটা হয়েছে। প্যান্ডেলের কাজ টুকটুক করে চলছে, মানে মোটামুটি কমপ্লিট হয়েও গেছে। তারপরে চলে গেলাম সোজা রান্নার জায়গায়। রান্নার জায়গায় গিয়ে দেখলাম যে রাত্রে রান্নাবান্নার মানে শুরু হয়ে গেছে আর কি। রান্নাবান্নার সমস্ত কিছু আয়োজন করা শুরু হয়ে গেছে, তার কারণ রাত্রে তো মোটামুটি ব্যাচ তাড়াতাড়িই বসে। দুপুরে রান্না অনেক আগেই হয়ে গেছিলো, আর রাত্রে রান্নাও শুরু হয়ে গেছে টুকটুক করে। আর এখানে 3 বোন মিলে খেলা জুড়েছে। আর এই ছোটটার সামনে যেই ফোন ধরা হয় অমনি উনি বেশ সুন্দর পোজ দেওয়া শুরু করে, যদিও এখন দেয়নি। তারপর আমি আবার সুবীর সৌমির কাছে চলে গেছিলাম, গিয়ে দেখলাম ওরা তখনও খাচ্ছে। আমি আবার বললাম আজকের দিনে একে অপরকে খাইয়ে দিতে হয় কিন্তু। তো আমার কথা শুনে সৌমি আবার সুবীরকে একটু খাইয়েও দিল। এই দিনের পর থেকে আমি আর মিস্টার বিশ্বাস কিন্তু এখনও পর্যন্ত একই থালায় খাই, মানে আমাদের এখনও সেই জিনিসটা কন্টিনিউ আছে। মিস্টার বিশ্বাস আর আমি কিন্তু এখনও একই থালায় খাই। আর এই ছোটোটিকে দেখো, এই ছোটোটির সামনে যখনই ফোনটা ধরা হয়, ওই যে বলছিলাম সুন্দর পোজ দেওয়া শুরু করে। চলে গেলাম সোজা ওপরে। ওদের মোটামুটি ফুলসজ্জার খাট সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর আজকে একদমই ভিডিওটা খুব বেশি বড় হবে না, তার কারণ আমি ভিডিও ক্লিপ নিতেই পারিনি বেশি আজকে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুক্ষণ ওখানে থেকে টুকটুক করে বুটুকে নিয়ে আর দীপশিকে নিয়ে, মানে আমার ভাগ্নিকে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তার কারণ এই দুটোকে একটুখানি ঘুম পাড়াতে হবে। দীপশি ঘুমাবে না, কিন্তু বুটুকে ঘুম না পাড়ালেও সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়বে, তখন আবার ওই বাড়ি যেতে প্রবলেম হয়ে যাবে। তাই বুটুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দীপশি এখানে রেডি হয়ে গেছে, কিন্তু বুটু এখনও অবধি ঘুমাচ্ছে। আজকে সব বোনেদের কাজ হচ্ছে গিয়ে লেহেঙ্গা পরা। দীপশি তো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়েছে, ও রেডি হয়ে গেছে। বুটু এই যে ঘুমাচ্ছে। তারপরে বুটু ঘুম থেকে ওঠার পর আমি বুটুকেও রেডি করিয়ে দিলাম। মিস্টার বিশ্বাস এসেছিল বুটুকে নিয়ে যাওয়ার জন্য, মা বাবা এসছে, মা বাবাকেও রেডি করিয়ে দিয়েছি। মা বাবা আগেই চলে গেছে, মিস্টার বিশ্বাস এসে বুটুকেও নিয়ে গেল। সবাইকে রেডি করে আমি নিজে রেডি হতে পেরেছি, কিন্তু তাও গড নোজ কেমন লাগছে নিজেকে। যাই হোক, দেখো চুলটা খুলেই দিয়েছি, আর কিছু করার সময় আমার কাছে এখন নেই একেবারেই। চশমা ছাড়া ভালো লাগছে না চশমা পরে ভালো লাগছে সেটা বুঝতে পারছি না। চশমা ছাড়া আমি মাঝে মাঝে অকেজো আর কিন্তু চশমাটা ক্যারি করি, তারপরে দেখা যাক। সবাই চলে গেছে, আমি খালি রয়েছি। মিস্টার বিশ্বাসকে ফোন লাগাবো এবার, তারপরে টুকটুক করে এগোবো। চলো যাই। আমার ওই বাড়ি যেতে যেতে মোটামুটি 9টা বেজেই গেছিলো। তো বুটুর যেহেতু খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই আমি সোজা নিয়ে চলে গেলাম বুটুকে খাওয়ার জায়গায়। সাথে বাবাকেও বললাম যে বসে পড়ো, রাত্রির হয়ে গেছে যেহেতু। আমাদের তো একদম লাস্ট সময় খাবার, সবার খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমরা খেতে বসবো। তো সুতরাং মেয়েকে তো খাইয়ে দিতে হবে, তাই চলে গেলাম মেয়েকে খাওয়াতে। বুটুকে খাওয়ানোর পর বুটুর পিপি বুটুকে নিয়ে গেছে যেখানে একটুখানি ডান্স হচ্ছিলো, নাচানাচি হচ্ছিলো। সেখানে কিন্তু বুটু তো ডান্স করবে না, কারণ বুটুর তো আবার ডান্স করার সময় হচ্ছে গিয়ে, মানে সময় না সরি, কোলে উঠে ডান্স করতে হয়। কোলে না উঠলে ডান্স করা যায় না। তার মধ্যেই কন্যাযাত্রী সবাই চলে এসছে, তো ওখানে একটু টুকিটাকি ভিডিও ক্লিপ নিলাম। তারপরে বুটুকে বললাম আয় তোর সাথে দুটো ফটো তুলি। মিস্টার বিশ্বাসকে তো আজকে পাওয়া দেয়, কেননা কাজের প্রচণ্ড চাপ, তো সুতরাং ওকে পাওয়া যাবে না। তো মেয়ের সাথে আমি বেশ কিছু ফটো তুললাম, একটু ভিডিও ক্লিপ নিলাম। এই করেই কাটলো বেশ কিছুক্ষণ সময় আর কি। আজকে আর বেশি কিছু ভিডিও ক্লিপ একবারেই নেওয়ার সময় পাইনি, মানে অন্য কাউকে পাওয়া যায় না যখন নিজেদের ফটোগুলো তোলা হয়। এমনিতেই সবাই আজকে গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো প্রচুর তোলা হয়েছে আমাদের সবার, তো নিজের ক্যামেরাতে আর সেইগুলোকে ধরে রাখা হয়নি। তো যাই হোক, টুকিটাকি ফটো তোমাদের সাথে সেই জন্য আমি ভিডিওর সাথে শেয়ার করে দেবো ভেবেছি। তার কারণ যেহেতু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই ফটোটাই চলো সেটাই শেয়ার করি। আসলে নিজেদের বাড়ির কাজ হলে না খুব বেশি ভিডিও ক্লিপ নেওয়াটাও একেবারে পসিবল হয় না, সেই জন্যই আর কি ফটো শেয়ার করা ছাড়া উপায় নেই। আর বেশিরভাগ সময়ই নিজেরই একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েই কাটিয়েছি আজকের ব্লগে। নাও এই যে নতুন বরকনের সাথে ফটো তুলেছি, ফটো তোলা কমপ্লিট।
বাড়ি চলে এসেছি পুটুকে ঘুম পাড়াতে, দেখি পুটুকে ঘুম পাড়াতে পারি কিনা, তারপর আবার যাব। রাত্রে সবার খাওয়া দাওয়া এখনো অবধি হয়নি, বাড়ির লোকের খাওয়া দাওয়া তো সব থেকে দেরিতে, তাই না? দেরি আছে এখনো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে। পুটুকে দেখি ঘুম পাড়াতে পারি নাকি, যদিও ঘুমিয়েছে তাও ওখানে খুব বায়না করছিল আসবে বলে, বাড়ি আসবে বলে, তাই বাড়ি চলে আসলাম, দেখি ওকে ঘুম পাড়িয়ে তারপর আবার যাবো।